তো হ্যালো গাইজ, আজকে আবারও চলে এসেছে একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছিলাম আমার বন্ধুর সাথে একটু আলমগঞ্জ, কারণ ওইখানে মোটা শিবের দর্শন করতে। তো বর্ধমান থেকে যারা জল ঢালতে যাও তারা সবাই চেনো কোন জায়গাটার আমি কথা বলছি। তো এখন আমি ওভারব্রিজের ওপরে আছি। ওভারব্রিজের ওপরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। তো কারণ আজকের ওয়েদারটা এতটাই বিউটিফুল ছিল যেটাতে কিছু মানে কোনো কথা হবে না, এমনি ওয়েদার। তো এখন এই সাইডে আছে, আর এই সাইডটা হচ্ছে তোমার ষোলাতলা মসজিদ, আর এই সাইডটা করে হচ্ছে তোমার লোক কলোনির যে চারধাম মন্দিরটা তৈরি হচ্ছে দুর্গা উৎসবের, তো ওইটা। তো দুর্গা পুজোর সময় আমি এগুলো সব তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন ওপরে ওভারব্রিজে উঠে গেলাম। এখন ওভারব্রিজ থেকে বাঁ দিকে নেমে যাব ফার্স্টে। তখন ওভারব্রিজের এই দিকটা খুবই সুন্দর লাগছিলো বলে আমি ফুল ভিডিওটা নিলাম ওভারব্রিজের। তোমরা দেখো কেমনি লাগছে আমাকে বলবে। তো বন্ধুর সাথে যাচ্ছিলাম। তো এখান থেকে কিছুক্ষণ বাদই আলমগঞ্জ পৌঁছে গেছিলাম। আলমগঞ্জের এই দিকটা ভেতরের রাস্তাটা দিয়ে হয়ে যাচ্ছি, কারণ হাইওয়ে দিয়ে যেতে পারছিলাম না, তাই রাস্তা দিয়ে ছিলাম আমরা। তো আপনার রাস্তাটা যখন জানতাম না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, কাকুটা খুবই হেল্প করেছিল আমাদেরকে। তো এই হচ্ছে মন্দিরটা। তো আমরা দুজনাই যেহেতু সকাল সকাল মানে অনেক সকালেই গেছিলাম, চান টান করা হয়নি, তো ঢুকিনি, দর্শনটা করা হয়নি গো। তো এখন আমি পুকুরের এই সাইডটা করে আছি। তোমরা যারা জায়গাটা চেনো তারা কমেন্টে জানাবে, কারা কারা গেছো সেটা তারাও কমেন্টে জানাবে। তো এই হচ্ছে এদিকের দৃশ্যটা, আমরা পুকুরের কাছে আছি এখন। তো এইদিকে চারি সাইডে ওভার ভিউ দৃশ্যটা খুবই সুন্দর ছিল। ফাঁকা রোদের ঝলমলে আজকের দিনটাও খুবই চমৎকার ছিল। তো এখন ওইখান থেকে ভিডিও করতে করতেই বেরোচ্ছিলাম, তো চারি সাইডে সব দেখাচ্ছিলাম। তো এখন ব্যাকগ্রাউন্ডের মানে পিছন দিকের পুরো ভিউটা তোমরা দেখো কেমনি লাগছে আমাকে বলবে সবাই। তো এখন এইরকমভাবে আমি একটা ক্লিপ নিচ্ছি ছোটো করা। তো এরকম হলো, এই হচ্ছে শিব ঠাকুরটা এখানে আছে। তো আমরা বাইরে থেকেই দর্শনটা করে নিয়েছিলাম। আর এই পাশে এইটা হচ্ছে শিব ঠাকুরের ত্রিশূল নামে পুজো করা হয় গাছটাকে। তো আমি জানতাম না, আমার বন্ধুটা গেছিলো, এই বন্ধুটা হিন্দুই, আমাকে সবই বললো কী কী আছে না আছে। ওকে জিজ্ঞেস করলাম, তো সবই বললো আমাকে। সব শুনে খুবই ভালো লাগলো, ইন্টারেস্টিং একটা জিনিস জানতে পারলাম আমি ফার্স্ট টাইম। তো এখান থেকে বেরিয়ে পড়ছি আমরা। তখন বেরিয়ে পড়বো এখান থেকে। তো ফাইনালি আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যেন 3-4টে জিনিসই তোমরা করো। আর ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।